আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আর এই তো ছাদ বাগানে চলে আসলাম দ্বিতীয়বারের মতো লাল শাক তোলার জন্য, কারণ এখানে অনেকগুলো শাক বড় বড় হয়ে গেছে। আর এখন এগুলো না তুললে যে নিচে যে শাকগুলো আছে এগুলো কিন্তু আর বড় হবে না। তো এই শাকগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। আর রিসেন্টলি বেশ কয়েকটা দিন আগেই লাল শাক তুলিয়েছিলাম, তাই আবার এই যে তুলতে আসলাম। দেখেন অনেক বড় বড় ডাল হয়ে গেছে কিন্তু লাল শাকগুলো। তো এখানে কিন্তু জায়গা অল্প হলেও বেশ ভালোই কিন্তু লাল শাক ধরেছে। দেখতেও কিন্তু চমৎকার লাগতেছে, একদম লাল টকটকা। এটা হচ্ছে লাল শাক। অনেকে যে ডাঁটার শাক হয় সেটা কিন্তু অন্য ধরনের বীজ থাকে, যে দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো করে ছোট ছোট করে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আর কি। তো এটা যখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার লাল শাকের বীজ ছিটিয়ে দিব। তখন কিন্তু আবার এইভাবে টাটকা ফ্রেশ একদম সারমুক্ত কীটনাশক মুক্ত কিন্তু শাক আমরা খেতে পারবো। তো খুব অল্প পরিসরে কিন্তু এইভাবে গাছ লাগানো যায়। তো যাদের আসলে মূল কথা হচ্ছে ইচ্ছা, যাদের একটু জায়গা আছে, এভাবে কিন্তু আসলে অল্প মাটিতেই এভাবে কিন্তু লাল শাক বুনে দিতে পারেন। আর খেতেও কিন্তু সেই চমৎকার। আর মানে টাটকা শাক, এটা কিন্তু একদম খুব মচমচা। কারণ খেলেই বোঝা যাবে আসলে শাকটা কেমন। তো এই যে পাশে কিন্তু অনেকগুলো হয়েছে, পাতাগুলো একটু হয়ে যাচ্ছে, কারণ এটা বেশ ভালোই বড় হয়ে গেছে, তো এই জন্য আর কি এরকম হয়ে গেছে। তো এই পাশ থেকে অনেকগুলো, আমি তো ভাবিও না যে এতগুলা শাক হবে আর কি। রেখে দিই আর কি। বেশ অনেকগুলো শাক হয়েছে, মানে তার মধ্যে আবার এই যে রিসেন্টলি খুব বৃষ্টি হয়েছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার জন্য এই শাকেরগুলো আরও অনেক বেশি ভালো হয়েছে। এই ফাইনালি কিন্তু এই যে এখানে অনেকগুলো শাক তোলা হয়ে গেল, আর কয়েকটা তুলবো আর কি। অনেক সুন্দর লাগতেছে দেখে, একদম ফ্রেশ টাটকা শাক।